আমার প্রাণের আঙিনা সুপ্রিম কোর্ট। এখানে আমাদের আইন অঙ্গনের সব কিছুই এক অনুভব হয়। আজকে বইমেলায় নিচের স্টলে আমরা বইমেলায় এসেছি জ্ঞান অর্জন করার জন্য। বইয়ের কোনো বিকল্প নয়। বিশেষ করে যেহেতু আমি একজন আইনজীবী, আমাদের সার্বক্ষণিক আইনের বই পড়তে হয়। এ কারণে আমি কিছু বই কালেক্ট করতে এসেছি। বিভিন্ন দোকান বা স্টল ঘুরে আমি কিছু আইনের বই কিনবো, এই জন্য এখানে এসেছি। এ এক অন্যরকম অনুভূতি। সবাই আপনারা আসবেন, যাদের বই আইনের কিছু বই কিনতে চাইলে প্রত্যেকে এখানে আসবেন, এসে পছন্দের মতো আপনারা বই কিনবেন। আমিও কিছু বই কেনার জন্য এসেছি, জ্ঞান অর্জনের জন্য। বইয়ের কোনো বিকল্প নেই। এই বিকল্প প্রতি বছরই আমাদের সুপ্রিম কোর্টে বই মেলা হয়। আমরা এই বই মেলায় থেকে বিভিন্ন ধরনের আইনের কিছু বই কিনি জ্ঞান অর্জন করার জন্য। অবশ্য আমার বই পড়তে ভালো লাগে, তবে সবসময় বই পড়ি না, সময়ও পাই না। তারপরেও যখনই সময় পাই তখনই বই পড়ি, এবং বইয়ের প্রতি একটা আগ্রহ আমার সর্বক্ষণিক ছোটোবেলা থেকেই আছে। চেষ্টা করি কিন্তু ধৈর্য হারাই ফেলি। কিন্তু বই পড়তে ভালো লাগে, কিন্তু সবসময় বই পড়তে পারি না। তবে বইয়ের প্রতি সবসময় দুর্বলতা আছে। জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু জ্ঞান অর্জন করার আসলে ওইভাবে সময় পাই না। তারপরও চিন্তা করতেছি যে আসলে শেষ বয়সে কিন্তু বই হচ্ছে প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু যদি কাউকে বানানো যায়, সেটা হচ্ছে বই, এবং সেটা বৃদ্ধ বয়সেই এই বই খুব জীবনের সাথে জড়িত থাকে। তাই কালেক্ট করছি কিছু বই কিনে, যাতে শেষ বয়সে বই পড়তে পড়তে দিন শেষ করতে পারি, বইকেই বন্ধু বানাতে পারি। সবাইকে ধন্যবাদ। বিভিন্ন স্টল থেকে এসে আপনার পছন্দের আইনের কিছু বই কিনে নিয়ে যান। আরেকটা মজার জিনিস হচ্ছে যে আমাদের এই বই মেলাতে অনেকেই আসে, এবং অনেকে ঘুরে ঘুরে দেখে এবং বই কালেক্ট করে, এবং অনেকে আশাও করে যে মানে এই সময়তে কিছু বই কম দামেও পাওয়া যায়। আমরা যেহেতু মানে কি বলবো, যে সবসময় আমাদের বই কিনতে হয়, আমাদের বই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।